হ্যালো গাইস, আজকে পাঙ্গাস মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব। জানি না পাঙ্গাস মাছের তরকারি কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে সেই লাগে। এই যে আমি লতিগুলা কিন্তু কালকে কাইটে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা, কারণ রান্নার টাইমে লতি কাটাটা একদম অসম্ভব। আর আলুগুলা কিন্তু আমি এখনই কাটছিলাম। তো লতির সাথে কিন্তু আলু না দিলে আবার একদমই ভালো লাগে না। আলু শুধু লতির সাথে না, আলু যে কোনো তরকারির সাথে রান্না করলে অনেক ভালো লাগে। তো এই যে আমি লতিগুলা ভালোভাবে কচলায় ধুয়ে নিব, কারণ রাত্রে যখন আমি লতিটা কাইটে রাখছি এগুলা একটু আটা আটা হয়ে আছে। তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমি তরকারিটা কিন্তু বসাই দিছিলাম। তো সবাই এখন মনে করবে আমি লতির সাথে বাটা রসুন না দিয়ে গোটা রসুন কেন দিছি। আসলে গোটা রসুনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমার বাটা রসুন শেষ হয়ে গেছে, আমি এখন আবার ব্লেন্ডার করতে হবে। তাই রান্না করতে গেছি, দেখি যে আমার বাটা রসুন নাই। আপাতত এখন গোটা রসুন দিয়ে আমি তরকারিটা বসাই দিলাম। তো এই যে আমি এখন হলুদ মরিচ সব কিছু দিয়ে দিব তরকারি। তো ঝালটা কেউ কম খায় কেউ বেশ খায়, আমি কিন্তু আবার বেশিও খাই না আবার একদম কমও খাই না, ঝালটা আমি মিডিয়ামে খাই। তো এই যে আমার তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হইতেছে, রান্না করলে জানি না আরও সুন্দর লাগবে। তো আমি এখন মাছগুলো সব দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিন্তু ভালোভাবে মাছগুলো কষাবো, যাতে মাছগুলোর ভিতরে হলুদ মরিচ লবণ খুব ভালোভাবে ঢুকে। তরকারিগুলো কিন্তু অনেক মজা হবে, কারণ সেটা তরকারির রংটা দেখেই কিন্তু বোঝা যাইতেছে অনেক ভালো লাগবে। তো এই যে আমার মাছগুলো কিন্তু কষানো শেষ হয়ে গেছে, এখন আমি এটাতে তরকারি দিয়ে দিব। ভালোভাবে তরকারিগুলো কিন্তু কষাবো, তরকারি ভালোভাবে না কষালে কিন্তু তরকারি আবার খাইতে একদম ভালো লাগে না। তরকারি আপনি যত কষাইবেন ততই তরকারি খাইতে মজা লাগবে। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু তরকারিটা অলরেডি বসাই ফেললাম, তরকারিটা আমার আস্তে আস্তে হইতেছে। তো গাইস ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।